কোটি মানুষের অধিকার। আমরা জামাতে ইসলামীর দলীয় সরকার কায়েম করতে চাই না, জামাতে ইসলামীর বিজয় আমি চাই না। আপনারা বলবেন আশ্চর্য, আমরা তো সেই বিজয়ের জন্য মিছিল দিচ্ছি আর আপনি চান না, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, আমি চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল গোষ্ঠী পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। বার্তা আমাদের অত্যন্ত পরিষ্কার। এই পথে পুরানা রাস্তায় যারা হাঁটতে চাইবেন অন্ধকার গলিতে, তাদের রাস্তায় তারা হাঁটুক, আমরা সদর রাস্তায় আলোকিত রাস্তায় হাঁটবো ইনশাআল্লাহ। আর জাতি এই আলোকিত রাস্তায় হাঁটবে। জাতি কোন দিকে ইতিমধ্যে আলামত স্পষ্ট। যুব সমাজ সিদ্ধান্ত দিয়ে ফেলেছে, পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে আমরা ন্যায় ইনসাফের পক্ষে, আমরা আগামী নতুন বাংলাদেশের পক্ষে, আমরা যুবকদের 24-এর আকাঙ্ক্ষার পক্ষে। এর রায় তারা দিয়ে দিয়েছে। মায়েরা বোনেরাও তারা তাদের অপিনিয়ন ব্যক্ত করতে শুরু করেছেন। তারা বলেছেন, আমরা, কেউ মাইন্ড করবেন না, এখানে 11 দল আছেন, যা বলছেন আমি তাই বলতেছি। কেউ বলেন আমরা ইসলামী দলের হাতে নিরাপদ, কেউ সুজা সাপটা বলে আমরা জামাতের হাতে নিরাপদ। এই অবস্থা দেখে অনেকে এখন একটু মাথা গরম হয়ে গেছে। কিশোরগঞ্জেতে বোধহয় এখন চৈত্র মাস না, হ্যাঁ, মাঘ মাস। তো মাঘ মাসে যদি মাথা এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা থাকুন, ধৈর্য ধরুন, 12 তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক, আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত। কিন্তু চূড়াই পথে আর কোনো নির্বাচন হবে না, ইনশাআল্লাহ হতে দেওয়া হবে না। সমস্ত চূড়াইগুলি বন্ধ করে দেওয়া হবে। সেই পথেই আমরা এগিয়ে যাব। আমরা চাচ্ছি মানুষ একটু শান্তিতে নিরাপদে থাকবে। কৃষক তার জমিতে ফসল ফলাবে আধুনিক প্রযুক্তি নিয়ে। একজন শ্রমিক তার ন্যায্য পাওনা পাবে শ্রমের, এবং সে একটা মানবিক মর্যাদায় সেখানে কাজ করবে। এই দেশে হাত পাতা মানুষ থাকবে না, বরঞ্চ হাত মজবুত হয়ে কাজ করা মানুষ থাকবে। এরপরে যাদের হাত কাজ করতে পারবে না, তাদের দায়িত্ব সরকার নেবে। আমরা বলেছি একটা সুস্থ সবল জাতি গঠনের জন্য 5 বছর পর্যন্ত শিশুদের সমস্ত চিকিৎসার দায়িত্ব নিতে বাধ্য হবে সরকার। আমরা বলেছি একটা শিশু আর শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। সমস্ত শিশুকে শিক্ষা দিয়ে প্রশিক্ষিত করে দেশ গড়ার একজন কর্মী কারিগর হিসাবে ইনশাল্লাহ তৈরি করা হবে। তারা দেশে বিদেশে যেখানেই সেবা দিবে, সেখানে গৌরবের সাথে এবং দক্ষতার সাথে তারা সেবা দেবে। আমরা আর ওই খুঁড়া শিক্ষা ব্যবস্থা চাই না। আমরা এখন দক্ষতা যে শিক্ষা ব্যবস্থা দিতে পারবে আমাদের সন্তানদের হাতে, সেটাই তুলে দেব। তার সাথে দিনী এবং নৈতিক শিক্ষা অবশ্যই থাকবে। মানুষ যদি মানবিক মূল্যবোধে গড়ে না উঠে, সে দক্ষ হলে দেশের দক্ষতার সাথেই 12টা বাজাবে। আমরা ওই শিক্ষা চাচ্ছি না। আমরা অবশ্যই মোরাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন চাই। তাই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। 2টো ভোট, একটি হবে জন আকাঙ্ক্ষার পক্ষে, জুলাই আকাঙ্ক্ষার পক্ষে। এই ভোটটা হবে প্রথম ভোট, এটি হচ্ছে গণভোট। আপনারা গণভোটে কি বলবেন? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ সমস্ত জনগণকে, মা বোন সবাইকে সাথে নিয়ে আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। এটি বাংলাদেশ, এটি বৈষম্য মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। এর ভিত রচনা করে দিবে হা ভোট ইনশাআল্লাহ। এরপরে আরেকটা ভোট, যারা আগামীর সরকার গঠন করবে এবং দেশবাসীকে সেবা দেবে। সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। আমাদের স্পষ্ট অবস্থান, আমরা দুর্নীতির পক্ষে কাউকে যেতেও দেব না, নিজেরাও দুর্নীতি করব না। চাঁদাবাজি বাংলাদেশে আর চলতে দিব না। আমাদের তো চাঁদাবাজির প্রশ্নই ওঠে না। কোনো মামলা বাণিজ্য বাংলাদেশে হবে না। বিদেশের সবগুলো বন্ধু রাষ্ট্রের সাথে আমরা উত্তম সম্পর্ক রক্ষা করে চলব, কিন্তু কাউকেই প্রভু মানব না। কথা একদম সাফ। আধিপত্যবাদ কোনো জায়গা নেই।
আগামীতে মানুষ তার যোগ্যতা অনুযায়ী ইনশাআল্লাহ তার কাজের জায়গা খুঁজে পাবে। মা বোনরা ঘরে চলাচলে কর্মস্থলে নিরাপত্তা পাবেন ইনশাআল্লাহ। আমরা সব কিছুর বিনিময়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এইটাই মা বোনরা সবার আগে আমাদের কাছে প্রত্যাশা করে। সেই ভোটটা হবে ইনশাআল্লাহ 11 দলের প্রার্থীদের পক্ষে। আমরা 11টি দল যার যার মার্কায় নির্বাচন করছি, কিন্তু একটি আসনে 2টা মার্কা থাকবে না, আমাদের একটা। আমরা যার হাতে মার্কা তুলে দিব তিনি আমাদের ক্যান্ডিডেট, জনগণের ক্যান্ডিডেট, 11 দলের ক্যান্ডিডেট। তাকেই জিতিয়ে আনতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশকে জিতানোর জন্য। হা যদি জিতে বাংলাদেশ জিতে যাবে, হা যদি হারে বাংলাদেশ হেরে যাবে। ন্যায় ইনসাফের প্রতীকগুলা যদি জিতে যায় ইনশাআল্লাহ বাংলাদেশ জিতে যাবে।